দেখো আজকে মেয়ে রান্না করলো গোলবাড়ির কি বাবু ঠাকুরবাড়ির মুরগির রসগোল্লা। ঠাকুরবাড়ির মুরগির রসগোল্লা বিনা তেলে। এটা ঘি আর টক দই অনেক কিছু দেওয়া আছে। তো পুরো রেসিপিটাই আমার চ্যানেলে দেওয়া থাকলো। আমার চ্যানেলের পাশে থেকেও লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো প্লিজ। মিমিরা এসছে, তাই তার মিমি এখন মাংস রান্না করবে। মাংস ধোয়ার পর্ব চলছে, এরপর পর আমি দেখাতে থাকবো। এখানে রসুন, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কাকে মিক্সিতে পেস্ট করে নেওয়া হবে। এখানে ঝিরিঝিরি করে পেঁয়াজ কোচানো আছে, এই পেঁয়াজটা পুরোটা মাংসে দিয়ে দিতে হবে। দই দেওয়া হয়েছে, টক দই দিয়ে, পেঁয়াজ দিয়ে, ওই লঙ্কার পেস্টটা দিয়ে, রসুন, লঙ্কা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কার পেস্টটা দিয়ে মাখানো হয়েছে। এইবার দিতে হবে নুন আর ঘি। নুন দিয়ে দেওয়া হয়েছে, এইবার এর মধ্যে দিয়ে দেবো ঘি। এটা কিন্তু তেল ছাড়া রান্না হবে, তেল মশলা ছাড়া। এই ঘিয়ের সাথে দইয়ের জল না, মানে দইটা, এটা হচ্ছে কি জানো মাম্মাই? মুরগির রসগোল্লা, ঠাকুরবাড়ির মুরগির রসগোল্লা। আচ্ছা, হাতে আমরা গ্লাভসটা পরে নিয়েছি। বাবা সত্যি ইয়ে হয়। তোর এই বড়টা কোথায়? হ্যাঁ বলো। সুন্দর করে মাখানো চলছে, মাখানো পর্ব চলছে। কড়াইয়ে ঘি, তেজপাতা আর কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে। চিকেনটা দিতে হবে। ওই বাথরুমে মিমি চান করতে গেছিল, এই চিকেনটা দিচ্ছে। এবার একটা করে সব চিকেন এর মধ্যে ঢেলে দিতে হবে। সবটা মাংস দিয়ে দেওয়া হয়েছে। নামানোর আগেও আবার কাঁচা লঙ্কা দিচ্ছে? না, নামানোর আগেও এখানে রাখ, মেশিনে রাখ, সব একটু করিস না। সবটা ওটা তুমি আবার রেকর্ড করে নেবে। এটা ইয়ে কর। দিলাম তো গামছা, ওখানে দিলাম তো। আসবা কিছুই তো নেই, গরম হচ্ছে রে, কিছু হচ্ছে, চাপা গ্যাস দে, প্রথমে তো গরম হতে হবে, তারপর নাহলে কষাল তখন লাগলে তখন কমাবি। আচ্ছা এখন তো বাড়াবি, ওই গরমই তো মাছটা মা এখন রেকর্ড করো। দাঁড়া, ঠিক কাপড় দি। মাংসটা খুব ভালো করে কষাতে হবে। দেখো এটার মধ্যে কোনো রকম তেল পড়বে না, ঘি আর দই, টক দই আর নুন মিষ্টিতেই রান্না হবে। আর পেঁয়াজ যা পড়েছে, পেঁয়াজ, রসুন, তেজপাতা, কাঁচা লঙ্কার পেস্ট, এইগুলো। এবার একটু নুন দেওয়া আছে, এবার একটু মিষ্টি দিতে হবে। ভীষণ সুন্দর হয়েছে আর একদম গামাখা হয়ে যাবে। আমাদের একটু ঝোল লাগবে, ভাতের সাথে খাবে, আর এটা যদি পরোটার সাথে খাও তাহলে গামাখা করে নামিয়ে দেবে। এবং এত হালকা যে কোনো রোগীও এই মাংস খেতে পারবে। তো চলো সবাই বানিয়ে ফেলো।